একটা বাজারের ঘাটে নৌকাটা লাগিয়ে মাঝি গোপালবাবু আর তার একমাত্র সহযাত্রীর দিকে তাকিয়ে বলল, বাবু আপনারা একটু বসুন, আমি বাজারটা কইরে আনি। মাঝি চলে যাওয়ার পর নৌকার সহযাত্রীকে গোপালবাবু জিজ্ঞাসা করলেন, আপনার মুখটা কেমন যেন খুব চেনা চেনা লাগছে। সহযাত্রী ভদ্রলোক গোপালবাবুর কথা শুনে মুচকি হাসলেন। লাগবেই তো, 40 বছর আগে। লোকটার গলাটাও বড্ড চেনা চেনা লাগলো। গোপালবাবু ভালো করে একবার লোকটার দিকে তাকালেন। চ্যাপ্টা মুখ, ডান গালে একটা বড় আঁচিল, কপালের মাঝ বরাবর বহু পুরনো একটা কাঁটার দাগ, চোখ দুটো অসম্ভব ঘোলাটে। বয়স তার মতোই বছর 40 হবে। গোপালবাবু জিজ্ঞাসা করলেন, 40 বছর আগে কি? ভদ্রলোক সিগারেটে পরপর দুটো টান দিয়ে বললেন, মনে নেই আপনার? 40 বছর আগে আপনি আর আমি ঝালকাঠি থেকে কলকাতায় ফিরছিলাম এরকমই একটা নৌকা। সেদিন আমার কাছে প্রচুর কাঁচা কাজ, কথায় কথায় আপনাকে জানিয়েছিলাম সে কথা। আপনি যে জেল বানানো আসামি তা তো আমি জানতাম না। শেষ রাতে নৌকা যখন রূপসার জ্বরে পড়লো, আপনি আমায় মেরেই ফেলে দিলেন নদীতে, মনে করছে? আতঙ্কে সাদা হয়ে উঠল গোপালবাবুর মুখ। মনে পড়ছে তার সব ঘটনা, মনে পড়ছে তার লোকটার নাম ধাম সব। ভদ্রলোক বলে চলল, আজ আমি এসেছি তার প্রতিশোধ নিতে। গোপালবাবু মরিয়া হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, দোহাই আপনাকে, হাত জোর করছি বাবু, আমায় মারবেন না। আমার তো ফাঁসি হয়েছিল। ওই ঘটনায় নৌকার মাঝি সব বলে দিয়েছিল পুলিশকে। আমার শাস্তি আমি পেয়েছি, আমায় মারবেন না। জীবনবাবু খুব খুব করে হেসে বললেন, এবার আর মাঝি কিছু বলবে না। নৌকোয় বাজারের ব্যাগ রাখতে রাখতে মাঝিও হেসে বলল, ও কর্তা, এইবারেই মারুফ মাঝি মইরা গেলেও মুখ খুলব না।